স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিলেবাস, 100% কমনযোগ্য সাজেশান এবং তোমাদের 6 সেমিস্টার ইতিহাস অনার্সে যে 3টি পেপার পড়তে হবে, এই 3টি পেপারের বুক লিস্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমরা অনেকে বইয়ের নাম জানতে চাইছো যে এই সিলেবাসের ওপর আমরা কি বই পড়ব। সেখানে আমি তোমাদের প্রথম যে পেপারটি আছে ডিএসসিসি 13 পেপার, ভারতবর্ষের ইতিহাস আনুমানিক 1857 থেকে 1964, এই পেপারের ওপর 5টা বইয়ের নাম রেখেছি। এবং ডিএসসিসি 14 পেপার, যেটা বিশ্ব রাজনীতির ইতিহাস 1945 থেকে 1994, এটা 4টে বইয়ের নাম আমি রেখেছি। এবং ডিএসসিসি 15 পেপার, যেটা আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস এক চীন, এটা আনুমানিক 1840 থেকে 1949 পর্যন্ত আছে। এখানে আমি 3টে বইয়ের নাম রেখেছি। তোমরা তাহলে সিলেবাস, সাজেশান, 100% কমনযোগ্য সাজেশান এবং বইয়ের লিস্টটা তোমরা একটু দেখে নাও। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি হয়ে গিয়েছে। তোমরা অনেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছিলে, তোমাদের উদ্দেশ্যে বলা, আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি হয়ে গিয়েছে। স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখন তোমরা সিলেবাস, সাজেশান এবং বুক লিস্টটা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। তোমাদের কমপ্লিট 3টে পেপারের সিলেবাস প্রথমে তোমরা দেখে নাও এবং বুঝে নাও। তোমাদের প্রথমেই হচ্ছে ডিএসসিসি 13 পেপার। এই পেপারের নাম হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া 1857 থেকে 1964। এখানে দেখো, এখানে যে টপিকগুলো তোমাদের পড়তে হচ্ছে বা যে অধ্যায়গুলো তোমাদের থাকছে তোমরা দেখে নাও। যেমন প্রথম অধ্যায় থাকছে সাংস্কৃতিক পরিবর্তন এবং সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন। এইভাবে তোমরা কিন্তু টপিকগুলোকে দেখো টপিকগুলো তোমরা দেখে নাও বা অধ্যায়গুলো কি পড়তে হবে দেখে নাও। আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। দেখো, তোমাদের এখানে আছে 3 নম্বর যে অধ্যায়, জাতীয়তাবাদ 1919 সাল পর্যন্ত প্রবণতা। এইভাবে তোমাদের দেখো বিভিন্ন যে অধ্যায় বা টপিকগুলো আছে তোমাদের দেখে নাও। সিলেবাস যথেষ্ট বড় আছে, সেই কারণে এতগুলো বই তোমাদের কিন্তু নাম বলে দেওয়া হয়েছে। এবং এছাড়াও তোমরা আরও এক্সট্রা অনেক বই আছে, তোমরা পরবর্তীকালে লাইব্রেরিতে, কলেজের লাইব্রেরিতে দেখবে, সাবজেক্ট অনুযায়ী বই তোমরা পেয়ে যাবে। আমি মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম তোমাদের আজকে বলে দেব। এবারে ডিএসসিসি যে 14 পেপার, সেখানে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্স পড়তে হচ্ছে 1945 থেকে 1994 পর্যন্ত এটা। এবং এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের যেসব মানে টপিকগুলো আছে দেখে নাও তোমরা, ঠিক আছে। আমি স্ক্রল করে যাচ্ছি খুব ধীরে ধীরে, তোমরা টপিকগুলো দেখে নাও যে কি টপিক বা অধ্যায়গুলো তোমাদের পড়তে লাগছে। যথেষ্ট বড় সিলেবাস আছে এবং যত তাড়াতাড়ি পারো তোমাদের পড়া কিন্তু শুরু করে দাও, খুব ভালো করে পড়া শুরু করে দাও। এবং তারপরে যেটা আছে হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া 1 চায়না, এখানে দেখো, এখানে তোমাদের যে সিলেবাস আছে দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি এবং সাজেশান এবং বুক লিস্ট নিয়ে এবার আলোচনা করব। প্রথমে তোমাদের আমি বুক লিস্টটা দিয়ে দেব, তারপরে তোমাদের আমি সাজেশানটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এবার বুক লিস্টটা দেখো। এবার তোমরা বুক লিস্টটা দেখে নাও এবং তোমাদের প্রথমেই যে বিষয়টা আমি সাবধান করব যে তোমরা অবশ্যই কলেজ স্ট্রিটে গিয়ে বইগুলো কিনবে। পাড়ার দোকান থেকে অর্ডার দিয়ে কেনা অতটাও ভালো হবে বলে আমার মনে হয় না। তোমরা অবশ্যই কলেজ স্ট্রিটে গিয়ে বইগুলো কিনবে। সেখানে কি সুবিধা হবে, তোমরা প্রত্যেকটা বইয়ের সূচিপত্র দেখে নিতে পারবে। কারণ একটা কোনো বইয়ে সম্পূর্ণ সিলেবাস কভার করা নেই, মানে কোন বইয়ে কতটা সিলেবাস কভার হচ্ছে তোমরা সেটুকুই বুঝতে পারবে। তাই তোমাদের বলবো আমি, কলেজ স্ট্রিটে গিয়ে তোমরা কোনো ভালো দোকান থেকে বইগুলো কেনো এবং বইগুলো আগে হাতে নাও, দেখো সিলেবাস কতটা কভার হচ্ছে, তারপরে বইগুলো তোমরা সংগ্রহ করো। আর যারা তোমরা কলেজ লাইব্রেরি থেকে নিতে চাইছো, তোমাদের তো কোনো ব্যাপার নেই, তোমরা বইগুলো কলেজ লাইব্রেরি থেকে সংগ্রহ করে পড়তে পারো বা দেখতে পারো। দেখো, এখানে ভারতবর্ষের ইতিহাস আনুমানিক 1857 থেকে 1964। এখানে দেখো, প্রথম বই হচ্ছে পলাশি থেকে পার্টিশন ও তারপর, এটা শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা। একদমই ভালো বই, টপ মানে বই বলতে পারো, অনেকটা তোমাদের সিলেবাস কভার করছে এখানে।
তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রাম, বিপিনচন্দ্র এবং অন্যান্য, ঠিক আছে, এটার কোনো তুলনা নেই, একদম বেস্ট বই বলতে পারো। তারপরে আধুনিক ভারত, সুমিত সরকার। প্রতিটা বই ভালো বই তোমাদের জন্য সিলেক্ট করে দেওয়া হয়েছে, তবে তোমরা যারা কিনবে বইগুলো অবশ্যই সূচিপত্র দেখবে যে কতটা সিলেবাস কভার হচ্ছে, তারপরে তোমরা বইটা নেবে। তারপর হচ্ছে স্বাধীন ভারতের ইতিহাস, বিপিনচন্দ্র, তারপরে দেখো মৃদুলা মুখার্জি এবং অদিত্য মুখার্জি মিলে এই বইটা লিখেছেন। তারপর আধুনিক ভারতের ইতিহাস, প্রণব কুমার চট্টোপাধ্যায়। এখানে 5টা বই তোমাদের প্রথম যে 13 পেপার সেখানে বলে দিলাম। এবং তোমাদের ডিএসসিসি 14 পেপার যেটা আছে, বিশ্ব রাজনীতির ইতিহাস, এই পেপারের উপরে দেখো, এই পেপারের উপরে প্রথম বই হচ্ছে সমকালীন বিশ্ব ইতিহাস ও রাজনীতি। এখানে সুভাষ রঞ্জন চক্রবর্তী এই বইটা আছে। তো 20 শতকের আন্তর্জাতিক সম্পর্ক, অনিন্দ্য সেন, আন্তর্জাতিক সম্পর্ক রূপরেখা ও বিবর্তন, গৌতম কুমার বসু। তারপর হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস, সুবোধ কুমার মুখোপাধ্যায়। এখানে 4টে বইয়ের নাম তোমাদের বললাম। এবার শেষ যে পেপারটি আছে তোমাদের, পেপারটা থেকে বইয়ের নাম দেখো, আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস, চীন ও জাপান, অমিত ভট্টাচার্য। চীন ও জাপানের ইতিহাস, সিদ্ধার্থ গুহ রায়। আর একটা বই আছে এখানে, আধুনিক পূর্ব এশিয়ার রূপান্তর, চীন জাপান, সুবোধ কুমার মুখোপাধ্যায়। এইগুলো তোমাদের বইয়ের নাম বলে দিলাম এবং বললাম যে তোমরা সূচিপত্র দেখে তারপরেই বইগুলো সংগ্রহ করবে বা বইগুলো কিনতে পারো। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। প্রথমে তোমরা ডিএসসিসি 13 যে পেপার আছে এই পেপারের সাজেশন দেখো। 20 নম্বরের জন্য যেসব প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখো সাজেশন ইংলিশে তোমরাও পাবে। দেখো 20 নম্বরের প্রশ্ন যেগুলো স্টার দেওয়া আছে, এই প্রশ্নগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে টোটাল দেখো তোমাদের আমি 20 নম্বরের প্রশ্ন সাজেশানে রেখেছি, অনেকগুলো প্রশ্ন আছে, প্রায় আমি 20টা প্রশ্ন, টোটাল 20টা প্রশ্ন সাজেশানে রেখেছি। কিন্তু তার মধ্যে আমি কি করেছি, প্রথম যে 12টা প্রশ্ন দেখো, প্রথম 12টা প্রশ্ন আমি স্টার দিয়ে চিহ্নিত করেছি, অর্থাৎ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা কোয়েশ্চেনগুলো দেখে নাও কোনগুলো আমি সাজেশানে রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে, তোমরা দেখো। আর এই প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। আর আমাদের যে স্টাডি মেটেরিয়ালের কথা বলছিলাম, সেখানে স্টাডি মেটেরিয়ালে কি করা হয়েছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার একদম কোয়েশ্চেন তার নিচে অ্যান্সার এইভাবে লেখা হয়েছে, ঠিক আছে। অনেকে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিয়েছো, পারচেস করে নিয়েছো, এবং যাদের এখনও পারচেস করা হয়নি তোমরা পারচেস করতে পারো। দেখো তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও এবং এই 20টা প্রশ্ন আছে না এখানে, এই 20টা প্রশ্নের অ্যান্সারই তোমরা স্টাডি মেটেরিয়ালের মধ্যে পাবে। এবং 5 নম্বরের যত প্রশ্ন এই সাজেশানে দেখতে পাচ্ছ, 5 নম্বরের প্রশ্ন স্টার দেওয়া হয়নি, কারণ হচ্ছে 5 নম্বরের প্রশ্ন একটু বেশি করে তৈরি করতে হবে। তোমরা যেহেতু 6 সেমিস্টারে চলে এসেছো, অনার্স কোর্সের স্টুডেন্ট, তোমাদের 5 নম্বরের প্রশ্ন একটু বেশি পড়তে হবে। দেখো তোমরা নিচের দিকে দেখো স্টার দেওয়া আছে কিছু প্রশ্ন, এখানে অল্প কিছু প্রশ্ন স্টার দেওয়া আছে, তবে সবই তোমাদের করতে হবে। 5 নম্বরের প্রায় সবই করতে হবে, তবে প্রথম 10টা-15টা প্রশ্ন সব থেকে ইম্পর্টেন্ট আমার মানে সাজেশনের মধ্যে রাখা হয়। এবার ইংলিশ ভার্সন দেখো, এই পেপারটা ইংলিশ ভার্সন দেখো, এটা হচ্ছে ইংলিশ ভার্সন ডিএসসিসি 13 পেপার। আর তারপরেই তোমাদের পরের যে পেপারগুলো আছে সেই পেপারের সাজেশান তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং সময় কিন্তু কম পাবে, এত বড় সিলেবাস, যত তাড়াতাড়ি পারো তোমাদের কিন্তু পড়া শুরু করে দাও। দেখো এবার 14 পেপার 15 পেপারটা দেখো। এবারে তোমরা ডিএসসিসি 14 পেপার যেটা আছে, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্সের ওপরে, এই পেপারের সাজেশানটা তোমরা দেখো। এবং আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এবং আমাদের কি বললাম, 3টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো। তোমাদের বুক লিস্ট বলেছি, ওখান থেকেও তোমরা পড়তে পারো, যাদের পক্ষে বই কেনা সম্ভব তোমরা ওই বই কিনেও পড়তে পারো, বা বই সংগ্রহ করে লাইব্রেরি থেকে, কলেজ লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে পড়তে পারো। দেখে নাও তোমরা। এখানেও আমি অনেকগুলো প্রশ্ন রেখেছি, তবে প্রথম 12টা প্রশ্ন দেখছো স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমাদের কোনো সমস্যা নেই, দেখছো প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা আছে, তার নিচে ইংরাজি। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, এই পেপারটা একটু কঠিন বলে আমি স্টার দিয়ে চিহ্নিত করেছি, কারণ এটা ওয়ার্ল্ড হিস্ট্রির ওপরে পড়তে হচ্ছে, যথেষ্ট কঠিন পেপার, ভালো করে উত্তরগুলো গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। এখানেও আমি 10টা প্রশ্নকে স্টার দিয়ে চিহ্নিত করেছি, এবং 5 নম্বরের আমি টোটাল প্রশ্ন রেখেছি কটা দেখে নাও, রেখেছি 17টা প্রশ্ন। এবার ডিএসসিসি 15 পেপারটা দেখো। এবারে তোমরা ডিএসসিসি 15 পেপারের সাজেশানটা দেখো, এটা হিস্ট্রি অফ মডার্ন ইস্ট এশিয়া 1 চায়না, এই পেপার যেটা আছে এখানে দেখো,
এটাও যথেষ্ট শক্ত পেপার আছে। চীনের ইতিহাস তোমাদের পড়তে হচ্ছে, চায়না ইতিহাস, সেখানে একটু কঠিন হবে। এই কমিউনিস্ট পার্টি আর একটু ভালো করে গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। দেখে নাও তোমরা, প্রশ্নের উত্তর দেখো, প্রশ্নের উত্তর বলছি, তোমরা সাজেশনটা দেখো আর কি। আর যারা তোমরা মানে আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, আবারও বলছি 3টে পেপারেরই আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। এখানে একটা জিনিস দেখো, 9 নম্বর প্রশ্ন পর্যন্ত আমি স্টার দিয়ে রেখেছি, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন পর্যন্ত হচ্ছে তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর যত তাড়াতাড়ি পারো তোমরা প্রশ্নগুলো রেডি করতে থাকো, দেখে নাও তোমরা। এই হচ্ছে তোমাদের 3টি পেপারের কমপ্লিট সাজেশন সিলেবাস বুক লিস্ট।